ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আই অন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে রয়েছেন টিভি চ্যানেলের সামনে কিংবা আই অন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক লাইভে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ আমাদের হাসতে শেখায়, ঈদ ভালোবাসতে শেখায়, ঈদ ত্যাগী মহিমা শেখায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ উল আজহা আসে আমাদের সবার জীবনে অনেক অনেক সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন এবং ঈদের আনন্দে আনন্দিত আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শামীমা মিতা, এবং আমার সাথে আমাদের আই অন পরিবারের কিছু সদস্য রয়েছেন, যারা সবাই মিলে আমরা একটু আজকে ঈদের আনন্দটা নিয়ে কথা বলবো, ঈদ নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন যে ঈদ মানে আয়ন, এই ঈদের আনন্দ আয়ন পরিবারে ছুঁয়ে যায়। আমাদের এই পরিবারকে আমরা সবাই একে অপরের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্য আমরা কিছু মানুষ বসেছি, কথা বলবো এবং ঈদ নিয়ে কথা বলবো এবং ঈদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করবো। আমি পরিচয় করে দিচ্ছি আমার সাথে কারা রয়েছেন। আমার সাথে রয়েছেন, আমি প্রথমে ডান দিকে যাচ্ছি, আমাদের আই অন পরিবার। আমি প্রথমে বলেছি যে আমাদের আই অন পরিবারের কিছু সদস্য আমরা বসেছি একটু কথা বলবার জন্য, একটু ঈদ আড্ডা, কীভাবে ঈদ আনন্দগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করি সেই বিষয়গুলো নিয়ে বলবার জন্য। আমার বাঁ দিকে সর্বপ্রথম রয়েছে, আপনারা সবাই তাকে চেনেন, আই অন পরিবারের প্রিয় মুখ এবং একজন মানে শিল্পী, আমাদের কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ, এবং আমাদের আই অন পরিবারে গানের পাখি যাকে আমরা বলি, যার গান আমরা সবসময় শুনে থাকি, তিনি হচ্ছেন আমাদের তাহমিনা শিপু। শিপু, কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে এবং দর্শকদের। আমি তাপা ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে আপনাকে, একদম দেখে মনে হচ্ছে মানে ঈদের আমেজ। হ্যাঁ, ঈদের আমেজ। আর ঈদের আমেজটা কিন্তু এমনই হয়, আমরা কিন্তু ঈদ মানে একটু সাজু গুজু একটু সুন্দর করে নিজেকে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছে আমাদের আয়ন পরিবারের আরেকজন মানুষ, যিনি খুব বেশি দিন হয়নি আমাদের সাথে আছেন, কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আমাদের সবার একজন হয়ে উঠেছেন। তিনি হচ্ছেন আনন্দ বগুড়া। কেমন আছেন দাদা? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে খুব ভালো লাগছে, একদম খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছেন, একেবারে ঈদ ঈদ ভাব আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এবং আমার ডান দিকে রয়েছেন আমাদের আরেকজন, কি বলবো, মানে তার ফ্যাশন দেখে আমরা সবসময়, মানে আমরা আই অন পরিবার বলেন আর বাহিরে যারা বলেন, মানে খুব আনন্দিত হই, পুলকিত হই এবং তার মতো হওয়ার চেষ্টা করি যে তার মতো এই ধরনের খুব নাইস কাপড় ড্রেস আপ করবো। খুব সুন্দর একটি শাড়ি পরে এসেছে আমাদের মুনিয়া রাসেল, আমাদের আই অন পরিবারের প্রিয় মুখ। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ঈদ খুব ভালো কাটছে, আমাদেরও খুব ভালো কাটছে। তো মিতা আপা আজকে একটু বেশি বলে ফেলছেন, প্লিজ আপনার সামনে আমি কিছু না। তোমার শাড়িটা দেখে আমার একদম এত ভালো লাগছে, এটা না বলেই পারিনি। থ্যাংক ইউ, আপনি এত ডিজাইনের একটা শাড়ি, মানে আমার শাড়ি প্রশংসা করেন, থ্যাংক ইউ এটার জন্য। বাট আমার কাছে সবসময় আপনি আমার চেয়ে বেশি সুন্দরী। আমি অলওয়েজ আপনাকে বলি যে সিক্রেট কি আমার ভালো লাগে। থ্যাংক ইউ, ভালোবাসা হয় আপনাকে দেখেও আমি অনেক সময় অনেক কিছু শিখি যে আমার থ্যাংক এরকম ইউ। থাকতে হবে। শোনো, এটা হচ্ছে Thank you. ভালো লাগাটা কিন্তু ভালোবাসা থেকে আসলে। আয়ন পরিবার আমরা এমন একে অপরের সাথে এমনভাবে ভালোবাসায় আবদ্ধ যে একজন আরেকজনের প্রশংসা না করে পারি না, সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসি। আর আপনার মুখ থেকে এরকম প্রশংসা আমি সত্যি খুব লাকি ফিল করতেছি, থ্যাংক ইউ সো মাচ। আর এই তো সবাইকে ঈদের শুভেচ্ছা, আর সবাই আমাদের প্রোগ্রামটা এনজয় করেন। আমরা আজকে আপনাদের সাথে ঈদের আড্ডা দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর আবার আরেকজন যিনি রয়েছেন, তিনি আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রিয় মুখ, সবাই তাকে চেনেন, এবং অবশ্যই আমাদের আই অন পরিবারের একজন, কি বলবো, মিয়া বড়ুয়া। দিদি, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, আমাদের কাছে দূরে আয়ন টিভি এবং আমাদের ইউকে এবং ইউকের বাইরে যে যেখানে আছে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তোমার শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কালার কম্বিনেশন এত নাইস, মানে আমার খুব পছন্দের এই কম্বিনেশনটা। যখন তুমি এসেছো তখনই মনে হয়েছে যে মানে ঈদের চমক নিয়ে এসেছো। এই শাড়িটার যখন এটা বেরিয়েছে তখন সবাই পরে শেষ করছে, এখন আমি নতুন করে শুরু করেছি। না, কোনো কিছু কখনো পুরানো হয় না, এইসব শাড়ি কখনোই পুরানো হয় না, মানে
সবসময় এই শাড়িগুলো, হ্যাঁ। তবে মিতার যদি আমি আগে একটু বলে রাখি, আজকে মিতার শাড়িঘর যে আগুনে যাবে, মিতার শাড়িঘর কত শত শাড়ি আছে তোমার? ও আচ্ছা, গণা হয়নি, গোনা হয় না, গুনে দেখবে, গণা হয়নি। অনেক শাড়ি, অনেক স্মৃতি বিজড়িত শাড়ি সব। মিউজিয়ামে আমি এই জন্য আমার শাড়ি কাউকে দিই না, আমার শাড়ি পুরান হয়ে যাবে, কাউকে পত্র দিই না, কাউকে দিও না, ফেলিও না। না আসলে শাড়ি তো আমাদের নারী, সব আমার নারীদের খুব অনেক প্রিয় শাড়ি। ভালো লাগা, ভালোবাসার একটি আমি বিষয়, দিই তাই না না? কাউকে। আমি অনেক পছন্দ করি, আর আমি তো কারণ শাড়ির প্রতি এত দুর্বল যে জামার সাথে ঝগড়া হলে একটা শাড়ি কিনে দিলে ঝগড়া- খুশি হয়ে যায়, খুব খুশি মানে হয়ে যায়। আমার শাড়ি এত শাড়ি পছন্দ। দিলেই সব শেষ। হ্যাঁ, ইনডাইরেক্টলি আপনাদেরও জানাই দিলাম। হ্যাঁ, শাড়ির প্রতি অনেক ইনডাইরেক্টলি আমাদের জানিয়ে দিল যাতে ও মানে ও কখনো মন খারাপ হলে বা কোনো কিছু হলে ওটা শাড়ি দিলে ও না, ঠিক না, হয়ে যাবে। সেজন্য না, আমি বলি এটা হচ্ছে যে ও তো জানাচ্ছে, সাথে তোমাদেরকেও জানাচ্ছে টেকনিকটা, টেকনিকটা ইনডাইরেক্টলি আপনাদেরও জানাই দিলাম। টেকনিকটা জানাইছে। দর্শক মন্ডলী, কথা বলছিলাম আমরা আজকে ঈদ আড্ডা নিয়ে বসেছি। আর মানে ঈদ মানে আনন্দ, ঈদ মানে আড্ডা, এবং আজকে আমরা শুধুই আড্ডা, মানে ঈদের একটি জানেন ঈদ মানে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে সবার বন্ধু বান্ধব নিয়ে অনেক আড্ডা থাকে। আর আমরা আইরন পরিবার হচ্ছে এমন যে এখানে এসে ঈদের দিন একটু আড্ডা না হলে আমাদের যেন ঈদ পরিপূর্ণ হয় না। আমরা জানি আমাদের অনেক বন্ধু বান্ধবের বাসায় হয়তো পার্টি হচ্ছে, আমাদের অনেক আত্মীয় স্বজনের বাসায় পার্টি হচ্ছে, কিন্তু সব কিছু রেখে কিন্তু আমরা কেন আসি এখানে? কারণ আমরা ভালোবাসি আইরন পরিবারকে, এবং এই পরিবারটি এমন যে কোনো ভালোবাসা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা ছাড়া পরিপূর্ণ ঈদ কিন্তু পরিপূর্ণ হয় না। আর তাই প্রতি ঈদেই আমরা একটু এখানে এসে আড্ডা করে, কি বলেন শিপু, তাই না? আমরা ঈদের দিন কিন্তু আমাদের শেষ আড্ডাটা হয় আয়ন মানে স্টুডিওতে। আয়ন পরিবারের সবার সাথে, আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন, আমাদের সিইও জনাব আতাউল্লাহ ফারুক, আমাদের ডিরেক্টর ফারহানা এমি, সবাই এখানে থাকেন। আমরা খুব আনন্দ করি, আড্ডা মানে ঈদ আড্ডাটা এখানে হয়। কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা লাইভে বসি। আচ্ছা শিপু, এই ঈদটা তো আসলে আমরা জানি আমাদের মুসলিম জাহানের সবচেয়ে বড় দুটি উৎসব, ঈদ, হ্যাঁ এটি হচ্ছে দ্বিতীয় একটি ঈদ। তো এই ঈদটা নিয়ে কিন্তু অনেকের নাম নিয়ে কিন্তু অনেকে আছে না, অনেকে বলে যে বড় ঈদ, ছোট ঈদ, এভাবে কোরবানি ঈদ, তারপরে হচ্ছে বর্গি। এবং আপনারা ছোটবেলায় এই ঈদকে কি নামে চিনতেন এই ঈদটাকে? ছোটবেলা থেকে আমরা সবসময় জানতাম যে এটা কুরবানি ঈদ, আর আজহা যে ঈদুল আজহা, এটা কিন্তু বইয়ের ভাষায় আমরা এটা সবসময় এটা বইয়ের মধ্যে পড়েছি। বাট কুরবানি ঈদ বা অনেক সময় আমরা বলি বরকের ঈদ, বরকের ঈদ, কারণ কুরবানি জবর দেওয়া হয়, সেখানে যে গরুও থাকে সেটা ভুলে যাই আমরা। তো এটার জন্য আর কি আমরা সবসময় বলি যে কুরবানি ঈদ বা বরকের ঈদ। আচ্ছা, এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা নিয়ে কিন্তু আমি কিন্তু একটু উল্টাপাল্টা করে ফেলি এখনো, কিন্তু আমিও মাঝে মধ্যে আগে ছিলাম, বাট এখন মেমোরিতে একেবারে গেঁথে রেখেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা কিন্তু সাধারণত আমরা কিন্তু বড় ঈদ, ছোট ঈদ না, রোজার ঈদ, কুরবানি ঈদ, এই দুইটা কিন্তু আমরা করি। বাট ঈদুল আজহা, ফিতর বা ঈদুল আজহা আমরা যখন বড় হয়েছে আর কি, এখন যখন মা হয়েছি, যে সন্তানদের বোঝানোর জন্য এখন আমরা এটা মোটামুটি জানি। বাট আগে কিন্তু এজন্য কিন্তু আমি জিজ্ঞেস করেছি ছোটবেলায়, কারণ ছোটবেলায় কিন্তু আমরা অনেক কিছু জানি যেটা নাকি বড় হওয়ার পর সেই জিনিসগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, যে আমরা বুঝতে পারি যে না ছোটবেলায় আসলে আমরা কতটুকু মানে চাইল্ডিশ ছিলাম, তাই না? মুনিয়া, তোমার কি বলতা? বকরি ঈদ আর রোজার ঈদ, হ্যাঁ রোজার ঈদ, আমি হ্যাঁ। ওইটা বলতেছি যে বকরি রেখে বর্গি বলে, কোনটা বলে? বকরি মানে ছাগল, ঠিক আছে, বাট বকরিটা কিন্তু সবাই বলে না। আমরা বিশেষ করে আমরা সবসময় বলতে বকরিটা কিন্তু এতই কেউ শুদ্ধভাবে বলে না, সবাই কিন্তু বরকিরিদি বলে। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু কিন্তু আমার বাঙালি ভাষা কিন্তু অনেক কিছু বলতে গেলে নামগুলোকে একটু আমরা বলি কি রোজার ঈদ আর কোরবানির ঈদ, হ্যাঁ কুরবানি ঈদ বা আমরা রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এটা সম্বন্ধে আবার বড় ঈদ, ছোট ঈদ কিন্তু দুটোটাই বড়। তারপরে ওই যেহেতু ওইটাতে 30 দিন রোজা রাখা হয়, অনেক দিন ধরে প্রিপারেশন চলে, সেই জন্য এটা বড়। ওটা কেমন? না, ওটা ছোট ঈদ, তাই না? রোজার ঈদ না, রোজার ঈদ তো বড়। রোজার ঈদ বড় ঈদ। ওটা যেমন কি আমরা অনেক দিন অপেক্ষা করি, হ্যাঁ 30টা রোজা রাখি, রোজার পরে যে আনন্দটা, চাঁদ দেখা, হ্যাঁ, ওইটা- চাঁদ দেখার এই যে জন্য ব্যাপার, বড় আমরা ঈদ। কিন্তু কুরবানিতে কিন্তু চাঁদটা দেখি না, না। বাট রোজার ঈদে কিন্তু চাঁদের জন্য আমরা অপেক্ষা করি, অপেক্ষা করি, চাঁদরাতে। হ্যাঁ। না, তাছাড়া একটানা 30 দিন, অনেক 30 লম্বা দিনটা একটা রোজা, লম্বা একটা আবার ওয়েটিং। 29টাও হয়, হ্যাঁ, হ্যাঁ, 30টা anyway, এটা কনফিউজড একটা। হ্যাঁ। তার মধ্যে আবার রোজার মধ্যে কিন্তু পুরো রোজাটাই আমরা কিন্তু শপিং করি,
শপিং করি, হ্যাঁ, আর রোজার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে আলাদা, মানে এই যে ইফতারি করা সারাদিন না হ্যাঁ, খেয়ে সারাদিন থেকে না খেয়ে ইফতারিও একটা অনেকটা একটা হইচই লেগে যায়, একটা আনন্দ না, ওই আনন্দটা হতে হতে শেষ হয়ে যায়, তখন হ্যাঁ, একটা কারো ঈদ আসে। বাসায় ইফতারি পাঠানো, এটা অন্যরকম আমি একটা অন্য আমি মজা। আমি আমি এক দেখেছি যে ঢাকার মধ্যে এত বড় বড় জিলাপি পাওয়া যায় পুরানা ঢাকাতে, হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এত আপা বড় এখনো বড় আছে জিলাপি। আপনার এখনো পাওয়া চক যায়। বাজার, যেটা চক শাহী বাজার, জিলাপি। হ্যাঁ শাহী চক বাজারে আপনি এমন এমন আইটেম পাবেন আর কি কখনো দেখেন না আর কি, এত আইটেম। না, আমি আমি যেহেতু আমার চকবাজার তো ইফতারের জন্য একটা আমাদের বিখ্যাত। ইফতারির জন্য তো আচ্ছা, এটাই পুরানো famous। ঢাকায়, পুরানো ঢাকায় বড় বাপের পোলায় খায় বাপের ঠুঙ্গা পোলায়। এরান হয়ে যায়। এখনো আছে এটা। ও, আচ্ছা, এটা আমি জানতাম সুতি না। কাবাব, স্বামী কাবাব, শিক কাবাব, টিক্কা কাবাব, অনেক ধরনের না, কাবাব এই যে আছে। বড় লোকের পোলায় খায় ঠোঙ্গা ঠোঙ্গা মুড়ে মুড়ে লয়ে লয়ে যায়, যায়। কিন্তু এই ঠোঙ্গা মুড়ে লয়ে যায় এই কথাটা আমি জানতাম না, আমি শুধু জানতাম বড় লোকের পোলায় খায়। এটা একটা খোনার বছর নাকি? এটা একটা খোলা বচন টাইপের হয়তো, হ্যাঁ, এরকম। মানে তাই না, Mix, অনেক কিছু mix অনেক করে কিছু বানায়, মিক্সড হ্যাঁ। একটা ইফতারি বানানো হয় বড়। আবার আমরা chicken- ইফতারির মধ্যে তো আমাদের ফেমাস মুড়ি মাখা থাকবেই, ওটার মধ্যে আবার আমরা করি না যদিও, বাট পুরান ঢাকায় অনেকেই করে যে কাচ্চি বিরিয়ানি মিক্স করে, আবার অনেকে জিলাপি মিক্স জিলাপি, করে, অনেকে হালিম। হালিম, বাট আমরা নরমালি বেগুনি পেঁয়াজু এগুলা দিয়ে খাই। তারপরে দই বড়া আমাদের, তারপরে ওই তো পুরান ঢাকার অনেক কিছু অনেক ফেমাস, ওই যে বিউটি লাচ্ছি, তারপর কাচ্চি বিরিয়ানি, এই যে হাজির বিরিয়ানি যেটা অনেক নাম করা, আরো কিছু কিছু মামুনের তেহারি, এগুলো আমাদের পুরান ঢাকায় এগুলো আইনা আমরা, বেগুনি, হ্যাঁ। আমি দেখছি যে বেগুনিটা এত সুন্দর স্লাইস করে হ্যাঁ। তারপরে আমাদের ঘুমনিও আছে একটা, ঘুমনি ঘুগনি, ঘুগনিটা তো হ্যাঁ, পুরানো ঢাকায় অনেক ঘুগনি বিখ্যাত, বলি। হ্যাঁ, ঢাকার একটা সাংঘাতিক মানে ওই যে আমার খুবই ডাবলি দিয়ে পছন্দের। হ্যাঁ করে ওটার সাথে মটর দিয়ে বানানো হ্যাঁ, ওটা। ওই ডাবলি যেটা চটপটি ডাবলি, হ্যাঁ, 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 ওটার সাথে আবার মাংসে না, ঝোল ওটা আলু টালু আমরা দিয়ে সিদ্ধ করে করি, সিদ্ধ করা, তারপরে ওই ওটা একটু শুধু সিদ্ধ জিরার করা, গুঁড়া, হ্যাঁ। ধইনা পাতা এটা একটু মিক্স করে দিই, এটা মুড়ি মাখার মধ্যে দিলে মুড়িটা একটু আঠালো হয়, মজা লাগে, খুবই মজা হয় এটা। আচ্ছা, আমি মিরাদির কাছে আসতেছি। এই যে দুটা ঈদ, আমি যতটুকু জানি যে আমরা কিন্তু আইঅন টিভি সবসময় একটি কথা বলে থাকি, এবং এটা সারা বিশ্বে এখন সবাই এটা মানেন যে ধর্ম যার যার উৎসব, সবার আমরা সবাই মিলে সব ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকি। আমাদের মীরা বড়ুয়া দিদি, আমি জানি তার বাড়িতে আজকে পুরো ঈদ উৎসব হয়েছে, সারাদিন, তার সারাদিন ব্যাপী। রান্না হয়েছে, এবং তার সন্তানরা তার বাসায় অতিথি ছিল, সে অনেক কিছু রান্না করেছে, পুরো আমি দিছি কত পুরো ঈদ উৎসব। পুরো ঈদ। আমাদেরটা কই মিরাদি, সালাম দিছি। আমরা তো পাও না এটা, না না না, আজকে কিন্তু সালামের ঈদ না, আজকে মাংসের ঈদ। মাংস পাইবা তুমি। আজকে আমি সালামি দিছি। সালাম মাংস তো ঠিক আছে, বাট তার মধ্যে কিন্তু আমাদের সালামিটা তো সালামি থাকা দিছি, দরকার। আসার হ্যাঁ। সময় আরো 5 জন রেডি এসে দিদি আমাদের সালামি করে আমাদের আইসে নিয়ে যাইও। হয়, আচ্ছা, এই ঈদে তুমি সালামি হ্যাঁ, দাও। সালামি ও, দিচ্ছি। তাহলে দিদি বাসে যে আমাদেরকে লাইন দিতে হবে, না, কারণ আমরা জানি যে একটু আমাদের সকাল থেকে রোজার ঈদে শুধু extra করে। হ্যাঁ, রোজার ঈদে আমরা শুধু সালামি দিয়ে থাকি, আর এই ঈদে হচ্ছে কোরবানি যেহেতু দেওয়া হয়, মাংস বিলি করা হয়, কিন্তু দিদি এই ঈদেও কিন্তু না, আমরা সব সময়, আমি ঢাকাতে থাকতেও আমার বাচ্চাদের, কারণ আমার বাচ্চাদের স্কুলের বাচ্চারা ওরা তো সব মুসলিম না, তো ওরা নতুন কাপড় পরবে, ওরা এনজয় করবে আমাদের ঈদ, আমাদের লাফালাফি করে, ছোটো তো দোনো ভাই তো, তখন ওদেরকে নতুন কাপড় কিনে দিতাম। তারপরে শ্যামাই, ওরা আবার আসতো আমাদের বাসায়, আমরা ওদেরকে নিতাম, তারপরে শ্যামাই, মিষ্টি, পোলাও, মানে যা যা লাগে সব করতাম, আমরাও যাইতাম বেড়াইতে। এবং দেশে থাকতেও, আমরা যখন দেশে ছিলাম, দেশে আমাদের এই, আচ্ছা, দেশে একদম ইজি টু চিনতে পারবে তোমরা, ওই যে আমাদের আছে না এখানে সরোয়ার দেশ সাজে, আমরা একদম মানে কি বলবো, একদম পার্মানেন্ট একজন ছিলাম, আমরা ওখানে চলে যেতাম, ওখানে ঈদ করতে। হ্যাঁ, ঈদ করতাম আমরা সব সময়, আমরা প্রত্যেকবার ঈদের সময়, রোজার সময়, কোরবানির সময় সব সময় যেতাম। এবং আমরা যখন বড় হয়েছে, আমার মা বাবারা আমাদেরকে এরকম করে ট্রিট করছে যে আমরা কি বুদ্ধিস্ট না হিন্দু নাকি মুসলিম, সব যেমন দুর্গাপূজার সময় আমরা কিন্তু সব পূজা উৎসবগুলো, দিতাম, হ্যাঁ, সব উৎসব ধর্মীয় উৎসবগুলো উদযাপন করা, করতাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উদযাপন করতাম। না, আমরাও দেখেছি যে নাকি বিশেষ করে হ্যাঁ। পুরানো ঢাকা, যেমন ও পুরানো ঢাকা, আমি কিন্তু বড় হয়েছি পুরানো ঢাকায়, এবং শিপও মোটামুটি মনে হয় ঢাকার কাছাকাছি, যেহেতু নদী এপার। আমরা যারা পুরনো ঢাকায় ছিলাম, আমরা কিন্তু পুজোটা বিশেষ করে আমার নাতি যখন খুব আজকে উৎসব নিয়ে- পাইছে, কি জানি সালামি পাইছে, আর- খুব ত্রিং ত্রিং। আর পুরান ঢাকায় মন্দিরও তো অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, ও মন্দিরগুলা মন্দির আমাদের, অনেক আমার উৎসব বাড়ির হয়। সাথে বিশেষ করে ঘরের শাঁখারি সাথে- বাজার। শাঁখারি হ্যাঁ, পুঁটি, হ্যাঁ। আর আমাদের বাসায় ঘরের সাথে একটা তারপর মন্দির ছিল। সিদ্ধেশ্বরী, হ্যাঁ, সিদ্ধেশ্বরীতে তো একটা বড় আমরা মন্দির বেলি আছে। রোডে বড় এবং হয়েছি না, আমি যেই এরিয়াটা বিলং করি, মিশনের ক্যানিগঞ্জের, সেখানে কিন্তু আমার আশেপাশের অনেক হিন্দু, অনেক আমার ফ্রেন্ড সার্কেল অনেক হিন্দু আছে। তো ওদের যখন পূজাগুলো হয় না, যেমন আমার বাড়ি এরপরে আর কি পেছন দিকে বাড়িগুলা, তো যখন নাকি ঢোলের বাড়ি ছোটবেলার কি হতাম,
এক দৌড় আর কি হ্যাঁ ভুলে বা এটা শুনলে। ঘর থেকেই শোনা যায় আমাদের যে আচ্ছা মুনিয়া তোমার কাছে আমি আচ্ছা শিপু এই আমরা তো ঈদের কথা বলছি, যেহেতু এটা ঈদুল আজহা মানে হচ্ছে কোরবানি ঈদ, তাই না? কোরবানি ঈদ মানে কোরবানি নিয়ে বলো, মানে ছোটবেলায় কি ছিল কোরবানি যখন দিত, এটা কিন্তু খুব আনন্দের বিষয়। যখন গরু বা ছাগলটা কিনে নেওয়া হতো, ওটাকে লালন পালন করা, ওটাকে ঘাস খাওয়ানো, ওটা পিছে পিছে দৌড়ানো, এই বিষয়গুলো, এই স্মৃতিগুলো হ্যাঁ, এখানে তো আমরা পাই না। এটা এই স্মৃতিগুলো হ্যাঁ ছোটবেলা তো আমরা অনেক কিছু করেছি যে কিন্তু আমাদের সন্তানরা এগুলো দেখে না। আমরা আশায় থাকতাম যে কুরবানি গরুটা নিয়ে আসবে, বা রাস্তা দাঁড়ায় থাকতাম যে রাস্তার মধ্যে কত গরু যায়, হ্যাঁ। যারা নাকি কিনে নিয়ে যায়, কে কত তখন দিয়ে তাদের- কিনলো, মানে আগে কেমন- যেমন দাম কত গরু কত, হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু কত আর কি সব জিজ্ঞাসা করতো না এইভাবে বেসিকলি। গরু কত, আবার অনেকে জিজ্ঞেস করে না, বললো আমার গরু কয় আপনার গরু আপনার কি জানি একটা প্রশ্ন থাকে যে গরু কত আর কি, আবার মানুষের হিসেবে জিজ্ঞেস করে না। আরেকটা জিনিস খুব মজা হতো, আমরা খুব মজা করতাম, সেটা হচ্ছে এই আপনি গরু না খাসি, হ্যাঁ, হ্যাঁ। গরু না খাসি। এই কথাটাই বলতে চেয়েছিলাম আপনাকে, আপনি গরু না খাসি, এটা এখনো বলে অনেকে। আর আচ্ছা পুরান ঢাকায় আরেকটা জিনিস হয়, আমরা আসবো ঈদের আড্ডা নিয়ে। আমাদের সাথে একজন কলা রয়েছে, আমি দেখি কে রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম কলা, কে রয়েছেন আমাদের সাথে? আচ্ছা উনি কলাকে হারিয়ে ফেলেছি, আপনি চাইলে আবার আমাদের সাথে যুক্ত হতে পারেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের যে অতিথি রয়েছেন নতুন যিনি যুক্ত হয়েছেন, আসলে তাকে নিয়ে আমরা প্রাউড করি এবং আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় মুখ ও সুপরিচিত, এবং সদ্য যিনি রেড বিচ কাউন্সিল থেকে একজন কাউন্সিলর ছিলেন এবং সদ্য উনি নির্বাচিত হয়েছেন একজন ডেপুটি মেয়র হিসাবে। তো অবশ্যই আমরা তার জন্য প্রাউড ফিল করি, এবং অবশ্যই তিনি আইঅন পরিবারের একজন, আমাদের কাউন্সিলর সাইদা চৌধুরী। কেমন আছেন আপু? ঈদ মোবারক। ঈদ মুবারক সবাইকে। আজকে যারা দেখছেন আমাদের আয়ন টিভির পরিবার থেকে জানাচ্ছি সব দর্শকদের ঈদ মুবারক। এবং কেমন আছি আসলে এখনো পর্যন্ত খুব ভালো লাগতেছে। ঘড়ি তো অনেক বাজে, সকাল থেকে দৌড়ে মনে হচ্ছে ঈদ শেষ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েও হচ্ছে না, কারণ আমরা যাইতে দিব না তো ঈদকে, হ্যাঁ শেষ হতে দেব আমরা না। 3 দিন পর্যন্ত ধরে রাখবো। হ্যাঁ দেব না হতে, কারণ আসলে তো কুরবানি যারা দিয়েছেন এই দেশে, কুরবানির মাংস কিন্তু কালকে আসবে। সো ঈদ কিন্তু এখনো শুরু হয় না। কোরবানি হ্যাঁ ঈদ। সো আসলে কোরবানি ঈদের সবাই বলছিলেন তখন, খুবই মজা, খুবই ভালো লাগে, কারণ এটা একটু অন্য ধরনের ঈদ, যেহেতু এটা একটা স্যাক্রিফাইসের ব্যাপার, একটা আমরা এটা করি, তো সব ধরনের স্যাক্রিফাইসই আমরা সহ্য করতে হয়। সো এটা একটা আমাদের দেওয়া স্যাক্রিফাইস। তো আমাদের দুটো ঈদে কিন্তু স্যাক্রিফাইস। আমরা কিন্তু ঈদের মেন ঈদ যেটা রোজা ঈদে আমরা 1 মাস সিয়াম সাধনা করি, সারাদিন আমরা এত খাবার থাকতে আমরা খাই না, তাই না? ঠিক নির্দিষ্ট সময় পর্যন্ত ওটা সংযম শেখানো, এটাও একটা স্যাক্রিফাইস। এবং হ্যাঁ এটার মধ্যে এটা মেন বলা হয় স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এটাকে, এখানে যেহেতু আমরা একটা জান দেই, হ্যাঁ কারণ ওইটা শুরু যেটা হয়েছিল যে একটা জানের বদলা জান, তখন একটা বাচ্চাকে মানে নিজের সন্তানকে, নিজের ছেলেকে, তার জন্য এটাকে বলা হয় যে স্যাক্রিফাইস। এটা গ্রেট এটা যতটুকু থাকে above everything this sacrifice, নিজের সন্তানকে স্যাক্রিফাইস, এটা কিন্তু খুব সহজ নয় না, তো এর জন্য এটাকে স্যাক্রিফাইসের ঈদ বলা হয়। সো এটা আমরা এইভাবে এটা করি, উদযাপন করি, কারণ কিভাবে দেখাবো, আমরা এইভাবে দেখাচ্ছি যে আমরা দ্য ক্রিয়েটারের জন্য, আল্লাহর জন্য কি স্যাক্রিফাইস করতে পারি। তো এই আর কি, যে মানুষ তো নিজের জিনিস দিতে চায় না, তো সেখানে সন্তানকে, হ্যাঁ সেখানে দেখা গেল যে এরপরে কিন্তু গরু দুধ দেয়, সেটা মা তুললো, সো এটাকে আমরা স্যাক্রিফাইস করছি কারণ আমরা খুশি করার জন্য। সো ইটস এ বিগ থিং, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস এ বিগ থিং। হ্যাঁ অবশ্যই। সো এইটা হচ্ছে বড় ব্যাপার। আর হচ্ছে যে অনেকেই কিন্তু আবার ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন, কারণ এগুলো আর ভাল লাগতেছে না যে জো বাইট টু বাইট দেখতে, কারণ দুনিয়াতে কিন্তু অনেক যেটা হচ্ছে অনেকেই ভেজিটেরিয়ান বহুত কারণেই হয়ে যাচ্ছেন, আমরা দেখেছি ভিগানও হয়ে যাচ্ছেন অনেকেই। সো যাই হোক, আমরা যার ধর্ম যার আমরা পালন করি, আমরা যেভাবে আমরা পেয়ে এসেছি সেটা আমরা করি, এটাই আমাদের সবারই নিয়ম না? আমরা যেভাবে জন্ম হয়েছি, যার কুলে জন্ম হয়েছি, সেটাই আমরা করি। সো
আর ঈদ যেটা বললাম যে সবাই নতুন কাপড় পরে, আজকে দেখছি দিদিও আমার মতো একটা কালার পরেছে, মনে হচ্ছে যে সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি কালারগুলো। হ্যাঁ, মোটামুটি ঈদ গোলাপির মানেই তো মধ্যে আনন্দ এবং আনন্দ। অবশ্যই উজ্জ্বল অনেক। ঈদ মানে কালারফুল। ধন্যবাদ সাইদা আপু, আমি জানি তোমার বাসায় অতিথি ছিল এবং তুমি অনেক বিজি, তারপরে যে এসেছো একটু লেট করে, কিন্তু তারপরে তোমাকে পরিবার। অনেক ধন্যবাদ আমাদের। ওইটা তো পরিবার, হ্যাঁ, ওইটা- এটাও একটা পরিবার। এটাও পরিবার, হ্যাঁ, এটা তো আমি- এখন পরিবার মানে না, যদি আসি পরিবারে, এই পরিবারে যদি আসি না তাইলে তো পরিবার হ্যাঁ, মানে ঈদটা কমপ্লিট হয় না, ওইটাই বলছিলাম। ওইটাই বাকি রয়ে গেছে। ওইটাই বলছিলাম যে আমরা ঈদ হয়তো অনেকেই বন্ধু বান্ধবের বাসায়, আমাদের কোনো বন্ধু বান্ধবের বাসায় পার্টি হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু এই পরিবারটা রেখেও আমাদের ঈদ পরিপূর্ণ হয় না। না, সুতরাং একটা- এখানে আমাদের আসতে হয়। আসতেই হবে। আমরা এই উদযাপনটা সবাইকে এই পরিবার সাথে যদি থাকে না, থাকে না, তাইলে হ্যাঁ। কিন্তু আমাদের ঈদ ভালোবাসা, সম্পূর্ণ মানুষ হয় না। ভালোবাসা, প্রিয়জনদের সাথে নিয়ে ঈদ উদযাপন, এটা হচ্ছে পরিপূর্ণতা, ঈদের আনন্দ। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসবো আমি একটু আনন্দ দাদার কাছে যেতে যাচ্ছি। দাদা, এই যে সাইদা আপু তো বললেন আমাদের এই ঈদটা হচ্ছে স্যাক্রিফাইসের ঈদ একটা, তো এই ঈদ নিয়ে আপনার কাছ থেকে ছোটবেলা নিশ্চয়ই দেখেছেন, জেনেছেন, খুব ছোট করে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপু। আসলে আমি 9-10-এ পড়া অবস্থায় আমি হোস্টেলের পাশে থাকতাম। যখন ঈদের অনুষ্ঠানটা শুরু হতো বিকালে, আমাদের হোস্টেলে আমরা যারা ক্লাসমেটরা থাকতাম, আমরা সবাই হোস্টেলের পাশে পুকুর পাড়ে আমরা বিকালে বসতাম, এবং অফকোর্স আমরা তখন 9-10-এ পড়ি, আমরা সব বন্ধুরা মিলে আমরা ঈদের আনন্দ। স্পেশাল কিছু আমরা খাইতাম, এবং আমরা খুব ঈদের আনন্দটা, আমরা আমেজটা আমরা পুকুর পাড়ে বসে আমরা খুব শেয়ার করতাম, গল্প করতাম, তারা খুব হ্যাপিনেস মোডে থাকতো, আমরাও থাকতাম, ভালো খাবার দাবার করতাম। মানে এটা যে আসলে আমরা সেপারেট কিছু, এটা আমাদের মনে তখন মনে আসতো হতো না। না, হ্যাঁ। আমি তখন 9-10-এ পড়ি, আমার এখন ক্লিয়ার মনে আছে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল, পাশাপাশি আমরা একটা ক্লাসমেট, এবং এই ঈদের আমেজটা যে আমরা একটা সেপারেট কেউ, এটা কখনোই আমরা মনে আসেও নাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আহ, আসলে যেটা আমরা প্রথমে বলছিলাম যে ঈদ মানে আমরা ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাই কিন্তু ছোটবেলায় যে যেখানেই ছিলাম, হয়তো হ্যাঁ এক একজন এক এক ধর্ম পালন করছি, কিন্তু ধর্মীয় উৎসব আনন্দগুলো কিন্তু সবাই মিলে উপভোগ করছি, আর তখনই কি সেই উৎসব পরিপূর্ণ হয়ে ওঠে। আমি একটু মুনিয়ার কাছে আবার যেতে চাচ্ছি, যেটা বলছিলাম যে শিবুর কাছে, যে ছোটবেলায় এই যে কোরবানি ঈদ, এই যে স্যাক্রিফাইস, আমরা কিন্তু একটি গরু বা একটা খাসিকে কিনে আনা হতো, সেটাকে আমরা 2 দিন টেক কেয়ার করতাম, এরপর কিন্তু যখন নাকি সেটাকে স্যাক্রিফাইস করা হতো তখন কিন্তু অনেক বাচ্চারা আবার কান্নাকাটি করতো তখন। আমি করতাম। হ্যাঁ, তখন এটা কিন্তু তারা তখন মেনে নিতে পারতো না। এই যে স্যাক্রিফাইস, এই যে এখন তো বড় হওয়ার পর বুঝতে পারছো যে এটা কেন দেওয়া হচ্ছে, এটা মানে আল্লাহর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং আমাকে স্যাক্রিফাইস করা হচ্ছে তার উদ্দেশ্যে। তো এই যে ফিলিংসটা, এটা তুমি কিভাবে দেখছো? এখন তো অনেক কিছু বুঝি যে এটা আসলে করতে হবে, এই জন্য, কারণ ছোটোকালে এটা বুঝতাম না। আব্বু সবসময় গরুর পাশাপাশি একটা খাসি আনতো, যেটা আমি টেক কেয়ার করতাম। তখন আমার খুব মায়া হয়ে যেত। খাসিটা 1 সপ্তাহ আগে আনতো, গরুটা আনতো 1-2 দিন আগে। বাট যখন ওইটা নিয়ে যেত আমি অনেক চিৎকার করে কান্না করতাম। আমাদের বাসা ছিল 2 তলা, উপর থেকে দেখতাম। আমার আম্মু দেখতে দিত না, কারণ আমি ওটা দেখার পর আর ওটার মাংসও খাবো না। মানে এমন করে কাঁদতাম, আর একটু আল্লাহর উপরেও রাগ হইতাম যে কেন এরকম করলো, করাতে এখন এটা কেটে ফেলতেছে। তো এখন তো অনেক কিছু বুঝি, বাট আসলে ছোটোবেলার দিনগুলো অনেক গোল্ডেন মেমোরি। এই দেশে আসার পর থেকে আসলে সবচেয়ে বেশি কোরবানি ঈদটাই মিস করি, কারণ রোজার ঈদ আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো সেলিব্রেট করি, কিন্তু কোরবানি ঈদে এই দেশে কোনোভাবে বাংলাদেশের মতো হয় না। যেমন হাটের গরু, আর আমাদের পুরান ঢাকাতে মনে করেন গলি দিয়ে যে গরুগুলো যাচ্ছে, আর ওইখানে কম্পিটিশন, যদিও ইসলামে এটা নিষেধ, কম্পিটিশন না, এটা আল্লাহর জন্য যে এরকম সামর্থ্য। বাট পুরান ঢাকার মধ্যে আবার এই জিনিসটা অনেক বেশি হয়, যে কে কাটছে বড় গরুটা আনলো, আর দেখার আগ্রহটা অনেক বেশি থাকে। আবার কেউ উট আনলে সবাই আসে দেখার জন্য। হ্যাঁ, উটও আনে, আমার বড় চাচা উট দেয়। তো এরকম দেখলেই আর কি খুব লাগতো যে উমুকে উট আনছে, দেখতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতাম। তারপরে গরু, মানে আমাদের এখানে নাম করা কিছু মানুষ ছিল, এটার মধ্যে আমার একটা ভাই ছিল, ফুফাতো ভাই। তো উনিও আর কি অনেক বড় বড় গরু দিত পুরা মহল্লার মধ্যে। তো উনি, তারপরে আরও কয়েকজন আছে গণ্যমান্য ব্যক্তি, উনারা সিদ্দিক বাজারের। তো উনারাও যখন গরু আনছে নাকি, খান নাসির গরু আনছে বা মকবুল চাচা গরু আনছে, এরকম আর কি আমরা খুব আগ্রহ করে দেখতে যাইতাম গরুগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আর বলার বাকি থাকে না। হ্যাঁ, ছোটবেলায় ঈদ কিন্তু মনে হলে ওটাই মনে হয়, গরু বা
গরুটাকে জড়ি মালা দিয়ে হ্যাঁ, হ্যাঁ বা ফুলে মালা দিয়ে সাজিয়ে নিয়ে আসা হতো। হ্যাঁ, তারপরে চাচুরাও আনতো, আব্বু আনতো, অনেক বড় বড় গরু আনতো, তো ওনাদেরটাও দেখার জন্য আর কি। আবার কিছু কিছু গরু থাকতো পাগলা গরু, ছুইটাই দৌড়, ওইটাও আর কি খুব মজা পাইতাম। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, ভয় ছিল তো এটা একটা। পুরান ঢাকা জয়েন্ট ফ্যামিলি ছিল, সব কাজিনরা ছাদে উঠে দেখতাম গরুগুলা দেখা যাইতো। তো অনেক মিস করি আসলে। এই দেশে আসার পর থেকে কোরবানিটাই আমার ভালো যায় না, সবসময় আমি আপসেট থাকি। আজকে যেমন সারাদিন আমি কোথাও যাইনি, আমার ভালো লাগে না। এখানে এসে ভালো লাগছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আয়ন পরিবার হচ্ছে এমন একটি জায়গা যে মন খারাপ, এখানে মন খারাপ করার কোনো অপশন নেই। এখানে আসলে মন আর এমনিতেই ভালো এখানে থাকে। কোরবানি দিলে গরুটাও দেখতে পারি না। বাংলাদেশে যেরকম গরু দেখতেছি, হাটে যাচ্ছে ভাইয়ারা, যাচ্ছে রাত্রে আসছে গরু নিয়ে, দৌড়ে যাইতাম যে গরু আনছে। বাট এখানে ওইরকম কোনো ফিলিংসই পাই না, একদম শুধু মাংস আনে বাস, এটাই দেখার। ইভেন আমাদের এইটা আরো বেশি খারাপ লাগে যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চারা কোরবানি দেখেই না। হ্যাঁ, এই দেশের অন্যান্য দেশে কিন্তু অনেক দেশেই আছে, আমেরিকা হ্যাঁ, আমেরিকাতে যেখানে farm-এ গার্ডেনে যে, হ্যাঁ হ্যাঁ, করা farm-এ যায়, অস্ট্রেলিয়া, বাট ইংল্যান্ডে এখন ওইটা হয় না ওইভাবে। এই জন্য খুব খারাপ লাগে যে আমার বাচ্চারা বুঝেই না, আমার বাচ্চারা বুঝেও না, জানেও না। ওরা আবার যখন মাংস আসে, ওদের যখন এক্সপ্লেইন করি তখন একটু আপসেট হয় যে কেন এরকম কেন করতেছে, আল্লাহ এরকম কেন দিছে। তো তখন আবার বুঝাই, কিন্তু ওরা ওইভাবে ওই যে হাটে গিয়ে দেখাটা, আমার হাজবেন্ড বলে জানো বাবা, ছোটকালে কিন্তু আমি এরকম আমার বাবার সাথে হাটে যাইতাম। বড় ছেলেটা এগুলো অত লাইক করে না, বাট ছোটটা খুব এক্সাইটেড যে তাই, ও শুনে মনোযোগ দিয়ে যে আহারে আমিও তাইলে চলো না একদিন বাংলাদেশে ঈদ করি। বাট যাওয়া হয় না, যে কোনো ভাবেই হ্যাঁ, যাওয়া হয় তবে না। চেষ্টা করবো বাচ্চাদেরকে, আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে যদি আমরা এই ঈদের সময়তে এই দেশে নিয়ে যেতে পারি, এবং এই যে স্যাক্রিফাইস আমরা কেন করছি, কিভাবে করছি, এই বিষয়গুলো যদি তাদেরকে আমরা জানাতে পারি এবং ধর্মীয় অনুভূতিটা তাদের ভিতরে ঘোরা করার আমরা চেষ্টা করব এইভাবে করার। আমি একটু শিপুর কাছে আসতে চাচ্ছি। শিপু, এটা তো ছোটবেলায় ঈদ তো গেল, আমরা অনেক কিছু মিস করি, এটা ঠিক। এখানে থেকে আমরা কোরবানিটা দেখতে পারি না, এটা তো একটা অনেক বড় মিস। কিন্তু ঈদের দিনটা কেমন গেল, আজকের দিনটা কেমন গেল আপনার? আজকের দিনটা খুব ভালো গিয়েছে। আর আপনারা সবাই জানেন যে আমার মা এখানে আছে, তো আলহামদুলিল্লাহ। তো মাকে নিয়ে এই দ্বিতীয়বার ঈদ করলাম লন্ডনের বুকে। এর আগে 1 বছর থেকে গেছে, আবার এইবারও 2 ঈদ পেল। তো রান্না বান্না একটু বিজি ছিলাম, রান্না বান্না করার পরে এই তো সংসারের যাবতীয় কাজ। এরপরে কখন আসবো এখানে, বন্ধু বান্ধব আমাদের- এসেছিল বাসায় না আপনি গিয়েছেন? না না, আমার যাওয়া হয় না, যেহেতু আমার আম্মা বাসায় আচ্ছা। আর আম্মা একটু অসুস্থ। আমারও যাওয়া হয় না, বা কেউ আসেও নাই, কারণ জানে যে তারা যে আমি খুব বিজি থাকি। এর জন্য আগেই বলে যে তুমি তো বিজি, বিদেশে ব্যস্ত life। হ্যাঁ তুমি বিদেশে- ফ্রি হও। বিদেশে ব্যস্ত জীবন। না ধন্যবাদ শিপু, তারপর আপনি এই ব্যস্ততার মধ্যে মাকে রেখে আয়ন স্টুডিওতে এসেছেন, কারণ আয়ন পরিবারের ডাকে সাড়া না দিয়ে আপনিও পারেন না, আমরা জানি কেউ পারেন না। আমাদের সাইদা আপা বলেন আর মুনিয়া বলেন, আমরা জানি সবাই। আর তুমি তোমার কথা তো অনেক আগেই বলেছি, আসলে কি না বলা সবাই যায়। ব্যস্ত। এমনি হ্যাঁ, না সুতরাং- বললে না হ্যাঁ। নিচের কাছেই কেমন জানি লাগে যে না এই জায়গাটা আমার যাওয়া দরকার, কারণ এটাও তো আমাদের একটা ফ্যামিলির মতো, সবার সাথে একটু গেট টুগেদার Get করলো, together। সবার সাথে দেখা আর হলো। এই জিনিসটাই কিন্তু করেছে, আমি বলবো যে আমি ধন্যবাদ জানাই আয়ন টিভি সিইও জনাব আতাউল্লাহ ফারুক এবং আমাদের প্রিয় ভাবি বলবো আয়ন টিভির ডিরেক্টর ফারহান আইমি। তারা দুজন এমনভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে বন্দি করে রেখেছেন যে আমরা সবকিছু, হ্যাঁ আমারও মানে না ছেলে করা যায় না, মেয়ে mainly এটা। হাজবেন্ড এক জায়গায় একটা পার্টিতে, ওখান থেকে কিন্তু আমি ছুটে চলে আসলাম। অনেক লোকজন, অনেক বন্ধু বান্ধব, তারা সবাই মিলে খুব আড্ডা হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু আমার মন ছুটে আসছে এখানে যে না আমি কখন যাব। কারণ সত্যি কথা যেটা, এই যে ভালোবাসার বন্ধন, এই বন্ধন কিন্তু একটা অনেক বড় বিষয়, অনেক মানে একটা গভীর বিষয়, যেই কারণে আমরা সবাই চলে আসি ঈদের দিনও। এবং এই ঈদ আড্ডা, এবং আমাদের দর্শকরা তো রয়েছেনই, আপনাদের সাথে যদি ঈদ আড্ডাটা একটু শেয়ার না করি তাহলে সেটাও আমাদের কাছে ভালো লাগে না। আশা করছি যে আমাদের এই ঈদ আড্ডা আপনারা উপভোগ করেন এবং অবশ্যই আয়ন টিভির সাথে আছেন, আপনারা থাকেন সবসময়। মেয়াদি, কি কি রান্না হয়েছে আজকে? অনেক কিছু রান্না করেছে আমি জানি। অনেক কিছু, বাচ্চাদেরকে ভালো করে মামি মানে ওদের সাথে বসে যে একটু ভালো করে খাবো তাও পাইনি। তাড়াতাড়ি আমার ছেলে বলছে মা কই যাচ্ছ এত রাত্রে? উপায় নাই, ওই আয়ন টিভিতে। ও তোমার আয়ন টিভি যেতেই হবে? হ্যাঁ, আমার ছেলে কাজের থেকে আসছে, কি করব, পরে তাড়াতাড়ি করে 2বার 3বার করে মিনি ক্যাব ক্যান্সেল, কারণ ওরা আজকে একটা 8 মিনিট, একটা 7 মিনিট, 9 মিনিট করে, পরে আবার করছি, পরে আবার আসছে, আস্তে আস্তে শেষ, এরকম আর কি। অনেক কিছু রান্না করছি আসলে।
তারপর হচ্ছে যে ওই যে সেমাই পোলাও মিষ্টি যা যা আছে মানে ঈদের খাবার যেগুলো ঈদের খাবার যেগুলো ওগুলো সব অনেকে কিন্তু এখন এই যে ডেজার্ট গুলো মানে টিরামিসু এটা সেটা অনেক কিছু করে কিন্তু আমার কাছে না মনে হয় সেমাই ছাড়া আমার ঈদ হয় না। হ্যাঁ না সেমাইটা না রান্না সেমাই করলে ভালো লাগে সেমাই না। না হলে ভালো লাগে না আমার বাচ্চারা আবার ওই লাচ্ছি সেমাইটা খুব পছন্দ করে হ্যাঁ, গরম গরম দুধ দিয়ে লাচ্ছি সেমাইটা খুব পছন্দ করে ইনস্ট্যান্ট একদম হ্যাঁ ওইটা খুব ভালো লাগে এবং টেস্টি এবং খুব রান্না করতে খুব ইজি মাদের জন্য খুব সহজ। না এটা হলো একটু মানে গরম দুধের মধ্যে লাচ্ছি সেমাইটা যখন দিয়ে সাথে সাথে খাওয়া যায় তখন কিন্তু হ্যাঁ, এটা অন্যরকম taste। কুসকুসে থাকে তো ভালো লাগে হ্যাঁ ওটা ভালো লাগে। আর যখন ওইটা আবার ঠান্ডা দুধ ঠান্ডা হয়ে যায় তখন তো এটা একদম মেল্ট হয়ে যায় ভালো লাগে না। হ্যাঁ ওটা আবার অন্যরকম হ্যাঁ ওটা অনেকে আবার ওটা পছন্দ করে। তারপরে ফ্রুটসের ইয়ে করা ওই ফ্রুটস দিয়ে সাইদাপু এবার সাইদাপুর কাছে যাচ্ছি অনেক রান্না করেছে আমি জানি অনেক ব্যস্ত ছিল আজকে রান্না মেহমান তোমার করেছি। নতুন বিয়ান নতুন বউ ছেলের বউ জামাইবাবু তারপর তো আমার দেবর আছেন দেবরের ফ্যামিলি আসলো সবাই তারপর তো আজকে তোমার বোনরা তোমার ফ্যামিলি তো সব এখানে থাকে। এখানে বোনরা আসছে বোনদের জামাইবাবুরা আসছে ভাগ্নিগুলা তো নাতি নাতনিও আসছে আজকে আমি আসলে হয়েছে কি সকালে আমার ট্রেনিং ছিল ট্রেনিং একটা শেষ হয়েছে তারপর আমি রান্না শুরু করছি তো রান্না করছি তাও তো সব রান্না করছি এখন নিয়ে আসছি মিষ্টি বানাইছি ঘরে মিষ্টি নিয়ে আসছি তোমাদের জন্য ও, thank you, দই thank you. মিষ্টি আর কিছু খাবার মানে বেশি যা ছিল বেঁচে আছে মানে আমি বিরিয়ানি করছি বড় একটা এত বড় বিরিয়ানি অনেক মানুষ তো 35 পিপল হবে ও। So, বড় দিয়ে গরুর মাংসের গরু দিয়ে বিরিয়ানি করছি আর গরু আলাদা রান্না করছি মাংসটা আর কি আর তো ডাল ভাজি তারপর হচ্ছে কিছু মাছ করেছি মানে ও, আচ্ছা। পাবদা, কেউ মাছ হ্যাঁ, খায়, হ্যাঁ, আপা যারা আবার- নাকি বড় meat- আপা আবার মিট মিট খাইতে খেতে গরমের পছন্দ মধ্যে যে করে না, মাছটা হ্যাঁ। খাবে তোমাকে স্যালুট আপু হ্যাঁ, আপু। তো ছোট তোমাকে ছোট স্যালুট পাবদা মানে এত কিছু করে সরি তোমাকে থামাতে হচ্ছে যে ট্রেনিং করে সবাই তো করতে এত কিছু হয়েছে। মেইনটেইন করে এত কিছু তুমি রান্না করে এভাবে মানে তারপর নিজে কাপড় পরবো শাড়ি পরবো নিজে আচ্ছা আমার একটা প্রশ্ন আপা যখন বললো না যে আমার নাতি আপাকে দেখলে কি মনে হয় আমার পার্সন একদম নিজের নাতি না ভাগ্নির নাতি পারে হ্যাঁ, তারপরে তো ছেলে মেয়েরও তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। নাতি খুব নাতি তাড়াতাড়ি দাদি নানি হয়ে যাবে আমরা জানি। যাবো নানি তখন নিয়ে আসবো ওদেরকে বেলুন গুলা দিয়ে তখন বেলুন গুলা ফোটাবে দৌড়াই তখন আতল্লা ফারুক ভাই বলবেন যে এগুলো সরান তো এখান থেকে এত নাতি নাতনি কেন হয়ে নানি নাতি লাগবে না আমার ফারুক ভাইয়ের তো নাতি থাকবেই ওনারও নাতি হয়েছে। হ্যাঁ, ওনারও তো। আপনি এটা যদি- পরিবার আপনি না, যেহেতু, হ্যাঁ, পরিবার আচ্ছা সরি আমাদের তো একজন অনেক- কলাই হয়েছে অনেকেই আমি একটু রান্না দেখি। করতে হয়েছে। আপু একটু থামাতে হচ্ছে হ্যাঁ, দেখি আমাদের অনেক। সাথে একজন কলাই হয়েছে কে হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কলাই কে হয়েছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আপু আমি জেবিন বলছিলাম ও আচ্ছা জেবিন আপু কেমন আছেন ঈদ মোবারক আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক আপু আপনারা কেমন আছেন আছি আমরা খুব ভালো আছি আপনাদের সবাইকে সুন্দর লাগছে থ্যাংক ইউ জেবি থ্যাংক ইউ জেব খুব সুন্দর লাগতেছে সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন আমাদের বাংলা স্কুলের টিচার জেবিন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তবে আপনাকে স্টুডিওতে পেলে আরো বেশি ভালো লাগতো আপনি আসতে পারেননি আমি হ্যাঁ আসার কথা ছিল আসলে ছোট ওনাকে আমি স্যালুট দেই ইনশাআল্লাহ পরে থাকতে পারবো আপু নেক্সট টাইম অনেক ইনশাআল্লাহ কাজ করে সে তার বাচ্চাগুলো ছোট হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় দেয় এবং যে অনুষ্ঠানটা করে ওর আমি অনেক বাচ্চাদের নিয়ে স্যালুট দেই আর তার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করা কিন্তু অনেক কঠিন ব্যাপার অনেক হ্যাঁ, হ্যাঁ, কঠিন অনেক কঠিন ওয়েল ডান জেবিন অনেক ভালো কাজ করে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনারা থ্যাংক সবাই ইউ ভালো অনেক থাকবেন। অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এটুকু মনে রাখিও আচ্ছা আমরা তো ঈদ নিয়ে অনেক গল্প করছিলাম অনেক কথা শাড়ি কাপড় গহনা ঈদ মানে কিন্তু অনেক কিছু ঈদ মানে নিজেকে সুন্দর করে সাজানো ঈদ মানে মজা সুন্দর সুন্দর খাবার পরিবেশন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা অনেক কিছু তবে আমরা একটু আজকে একটু মজা করতে চাই হ্যাঁ একটু অনেকে আমাদের মধ্যে শিল্পী রয়েছেন তুমিও গান করতে পারো মোটামুটি অনেক কিছু হয়েছে তা আমি এখানে কিছু একটু কুইজের মতো কি কিছু আইটেম রেখেছি যার যেটা উঠবে সে তার সেটা করতে হবে আবার একটু কবিতা শুনি একটু গান শুনি বা একটু বেশি কঠিন কিছু হ্যাঁ একটু জোকস খুব কঠিন কিছু দেনি সাইদাপু বাংলা পড়তে পারো তো তুমি সরি আমি বাংলা Sorry. এটা ভালো ছিল না 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 অসুবিধা নেই আমি দারুণ একটা কোয়েশ্চেন সাইদা না আমি জানি সাইদাপু এদেশে বর্ন বটা করতে পারো সিরিয়াসলি কংগ্রেচুলেশন কারণ সাইদাপুর এই দেশে বর্ন বটা আমি জানি কারণ এই অনেকেই আছে এটা আমরা প্রথমে কাকে দিয়ে শুরু করবো সাইদাকে দিয়ে না, প্লিজ শিপু শিপু হাসতেছে বেশি। না না না, শিপু বেশি আমি তো সবসময় হাসি না আচ্ছা যিনি একদম কম কথা বলছেন ওনাকে দিয়ে দাও
উনি বিহেভ করছেন। আচ্ছা, আমরা খেলাটাতে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, আমাদের এই সময় হচ্ছে একটু ব্রেকে যাবার। হ্যাঁ, না না না, এটা দেখা যাবে না, দর্শক মন্ডলী অপেক্ষা করেন ব্রেকের পরে। আমরা তাদের দিকে একটু মজার, খুব কঠিন কিছু না, খুব ছোট ছোট কিছু আইটেম বলবো, কিছু আইটেম আপনাদেরকে পরিবেশন করবো, দেখবো কে কেমন কতটুকু। না, ডান্স একবার আমি চেয়েছিলাম যে লিখি, কিন্তু পরে দেখলাম যে এখানে উঠে ডান্স শুরু করলে আমাদের এখানে আজকে থাকা যাবে না, ঈদের আনন্দ পরিশেষ। তা আমরা পরে ডান্স করবো অনুষ্ঠান শেষ করে। দর্শক মন্ডলী, ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট একটি বিরতির পর আবার ফিরে এলাম। আমি শামীমা মিতা রয়েছি আপনাদের সাথে। ঈদে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আপনাদের সাথে আই-অন পরিবার ছোট্ট একটি কিছু অংশ আমরা আড্ডা এবং গল্পে মেতে উঠেছি আজ ঈদ আড্ডায়। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবার পরিচয় করে দিচ্ছি, আমার সাথে কে রয়েছেন, এবং আমার সাথে নতুন একজন অতিথি যুক্ত হয়েছেন, আমি তার সাথেও আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন, আমার তাদের সবাই বাইরে অনেক পরিচয় রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বলবো তাদের যে পরিচয় সেটা হচ্ছে তারা আই-অন পরিবারের সদস্য, আমরা একই পরিবার। সুতরাং আমাদের সাথে রয়েছেন কাউন্সিলর এবং ডেপুটি মেয়র সাইদা চৌধুরী, রয়েছেন মীরা বড়ুয়া, রয়েছেন তাহমিনা শিপু, এবং এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের একজন নিউজ রিপোর্টার জনাব এম এ মমিন। ভাইয়া, ঈদ মোবারক, কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবারই প্রথমে ঈদের শুভেচ্ছা। ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ এবং হাসি খুশি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও কেমন আছেন? আশা করি ভালো আছেন, এবং সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, অনেক শুভেচ্ছা। আপনাকে দেখে একদম পুরো ঈদ মনে হচ্ছে, আপনার ড্রেস আপ দেখে মনে হচ্ছে মাত্র মানে নামাজ পড়ে ঈদের জামাত শেষ করে আসলেন। মানে খুব সুন্দর একটি মানে ড্রেস আপ ঈদের জন্য একেবারে বলবো। অনেক ধন্যবাদ আসার জন্য, এই আই-অন পরিবারে আমাদের আজকের আড্ডা আমাদের সাথে থাকার জন্য। এবং রয়েছেন আমাদের আনন্দ বড়ুয়া, যার সাথে আমরা আগেই কথা বলেছি। এবং বিরতিতে যাবার আগে আমি একটা ছোট্ট একটি গেমের কথা বলেছি আপনাদের, যে ছোট্ট একটি আমরা একটি গেম করব, খুব ইজি, এক একজনের এক একটা কিছু মানে পার্টিসিপেট করতে হবে, কার কি যার ভাগ্যে যেটা উঠবে সেটা। তবে মমিন ভাইয়ের সাথে আমি সবার সাথে কথা বলবো আবার, তবে এই গেমটা আমি করিনি কতটুকু, কারণ এরপরে দেখা যাবে হঠাৎ করে আবার কি চলে আসবে, আমি এটা করতে পারবো না। তবে আমি কোন দিক থেকে শুরু করবো? মমিন ভাই যেহেতু প্রথম আসছেন, এই জন্য ওনাকে দিয়ে প্রথমে আবার করাবো। হ্যাঁ, দেখা যাক, একটা না লাগবে না, আমি ধরছি একটু, হ্যাঁ তুলে নি, অসুবিধা নেই। দেখেন কি লেখা আসছে, আমার হাতের লেখা পড়তে পারলে হয়, আমি কিন্তু বাংলা লেখাও মনে ভুলে গেছি। কি আসছে বলেন, দেখি সে পারবে না, একজন সে পারবে না, নিউজ রিপোর্টার অবশ্যই পারবে। টেলিফোনে কুটনামি করতে হবে, টেলিফোনে কিভাবে কুটনামি করতে হয় করেন, পারবেন। কুটনামি মানে বোঝেন তো? জানেন সে কি রিপোর্টকে কি বানাইছে? হ্যাঁ, একটা রিপোর্ট কথা বলছে, এটা বানাইছে উল্টা আরেকটা। না, আপনি আপনার মতো বলেন। আসলে কি বলবো, মাইক্রোফোনটা নিয়ে আসলে কি যে বলবো, বর্তমান যে বাজার কিনি আম হয় আঠি, কারে কি দিব। কিন্তু দুঃখের বিষয় হলো মিতা আপা আমার এমন একটা জিনিসই দিয়েছেন যেখানে বলার কিছু নেই। যাই শিপু পর একদিন বলা হয়েছিল যে শিপু চলন্ত স্টেজে গান করি, তারে বললাম ফোক করতে, সে করলো আধুনিক। হলো এটা? শিল্পী পারে না। থ্যাংক ইউ।
সবচেয়ে কাছের লোকটা যে থাকে যারা বেশি ভালো পায় বা পছন্দ করে তাকেই বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি মিয়াদির কাছে। সে অনেক মানে অনেক এক্সাইটেড। বেশি excited, না দেখি ছিল, আর দিদি তো আগে থেকেই দেওয়া শুরু করছিল। রাজনৈতিক বক্তব্য আমি কিভাবে দিব এটা? একটা রাজনৈতিক বক্তব্য দিতে বলেছি, মানে আগুন ঝরা বক্তব্য যেটা থাকে না মিছিল মিটিং এ যেভাবে হয়। আমি তো এটা পারি না। তুমি পারো না, তুমি এত বড় একজন নেত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি নেত্রী। নেতৃত্ব দাও। জনগণ, এইবার যদি আমি ভোটে জিতি তাহলে আপনাদেরকে আমি যতগুলো বাঙালি আছে সবাইকে কম্বল দিব। উনি এত গরমের মধ্যে কেন কম্বল দিবে? এত গরমে সব দিবে। এসি দেন ভাই, এসি দেন। এসির মধ্যে কম্বল দিব, তাহলে কম্বলে ঘামাই আর ঠান্ডা লাগবে ভাই, এসি হয়ে যাবে। আচ্ছা, এবার আনন্দদা। দেখি কি ওঠে, কি উঠেছে। এটা ছিল আমাদের দরকার, এটা দিয়ে এটা আচ্ছা, খুব 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 সহজ জিনিস এটা। এটা খুব সিপাহী সিদ্ধ হলে তো সহজ ছিল। আনন্দদার জন্য ঠিক আছে, এটা গান করতে হবে 2 লাইন। আমি তো আসলে শিল্পী না, এটা যদি আমাদের শিল্পী তো গান গাইতেই পারবে, আপনি গান করবেন, এটাই তো আপনার জন্য একটা খুব ভালো আইটেম হয়েছে। দেখেন, রাজনীতি আমার পাশে আমার কাছে আসতে পারতো, আমি একজন পলিটিশিয়ান বসা, আচ্ছা, আচ্ছা। কিন্তু ওইখানে গেছে উনি দিছে এখন শিল্পী উনি সবাইকে কম্পোজ দিচ্ছে। কম্বল দিয়ে আমার দিছে। কাছে আশা ছিল যে তুমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, কিভাবে এটা বুঝাইয়া দাও, করে দিও। হ্যাঁ দাদা, দাদা দেখি, তাহলে দাদা গান। শুরু হয়ে যাক। হ্যাঁ দিলাম। এরে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ! কত প্রতিভা, হ্যাঁ প্রতিভা। এটাই তো বেরিয়েছে। অনেক ভালো গেয়েছেন দাদা। আপনাকে তো এরপরে আপনাকে নিয়ে কিন্তু ডাকাটাকি পড়ে যাবে। এরপরে কিন্তু দাদাকে নিয়ে ডাকাটাকি পড়ে যাবে, দেখবেন অন্যান্য শিল্পীরা কিন্তু আর এখন আর ভাত পাবে না। ধন্যবাদ, ধন্যবাদ। খুব ভালো। আয়নের ভাত আমার গেল। আমি দেখাবো সাইদাপ্পু, এবার তোমার। কয়টা বাকি আছে? হ্যাঁ, বেশি কঠিন কিছু না। কি হয়েছে? উচ্চাঙ্গ সঙ্গীত করে আমার উচ্চাঙ্গ সঙ্গীত জানে না ভাই। আমি যেগুলা তান শিখছিলাম উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি তানগুলো ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, কি করবো? এখন কোনো একটা খেয়াল গান, ছোটখাটো খেয়াল আছে না, ওগুলা করেন। আরে কিছুই খেয়াল নাই। সব খেয়াল ব্যাখ্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, শুরু করো। সাগারে মা গাপা মাধা পানি ধাসা সাধানি পাধা মাপা গামা রে গাসা সাগারে মা গা রে গা মা বাপা সাগারে মা গাপা মাধা পানি ধাসা সাধানি পাধা মাপা গামা রে গাসা। যে গান করে এটা উচ্চাঙ্গ সঙ্গে হয় না, এটা হলো সাইগাম। এটা তো সাইগাম হয়েছে। এটা তুমি এটাকে স্লো ইয়েতে বলে কি জানি, একটা হলো যে একটা হলো দ্রুত লয়, একটা হলো যে
স্লো আরেকজন সঙ্গীত বিশেষজ্ঞ, আরেকজন সঙ্গীত বিশেষজ্ঞ হয়ে গেছে এখন। সারে গামা পা রে গামা পা ধা গামা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা গা রে মা গা। অনেক ধন্যবাদ। যে পারে বলবো যে নাকি ঠিক আছে, এই তো থ্যাংক ইউ বলবো, আমি বলবো যে আধে সে চুলো বাঁধে। আমাদের সাইদাপুর আগেই প্রথমে বলেছি, তাকে আমি স্যালুট জানাই, কারণ উনি একের মধ্যে অধিক, তার গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। খুব ভালো গান করেন, তার প্রমাণ আপনারা দেখেছেন, উচ্চাঙ্গ সঙ্গীত সে কত ভালো করেন। ধন্যবাদ সাইদাপু। আচ্ছা, আমাদের শেষ খেলা তো শেষ। হ্যাঁ, এখনো দুইটা আছে। না শেষ হয়ে গেছে। দেখি তোমার কপালে কি আছে। আগে আপনি তুমি লও, তারপরটা দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ জানে, কারণ যে যেটা আমি করবো সেই যেটাই গেছে গা। আপনি খুলবেন না আগে তারটা আগে খুলবো, আপনি খুলেন না এখন হ্যাঁ আমি খোলো দেখি কি আছে। কি আছে সোজা একটা একটু কবিতা আবৃত্তি করো। সোজা না, গানের মানুষ অবশ্যই। আচ্ছা, আমি একটা কবিতা বলছি, কবিতার নাম হচ্ছে কানা বগিচা। এটা তো ছড়া হয়ে গেল, এটা তো কবিতা, এটা তো ছড়া হইলো। কবিতার মধ্যে পড়ে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে পাঁচ কোলে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অম্মে দলে গাপুচ গুপুচ খাই। এই এখন দাঁড়াও, এখন মিতা পায়। এই লাস্ট ওয়ান মিতা, আমরা লিখে দিব সবার পক্ষে। হ্যাঁ মিতা পায়। সরি, ওটা কি আছে আগে দেখেন। ও মিতা আচ্ছা, পায়, এটা মিতা পায়। তুমি কেন নিবা? আমরা নিয়ে হ্যাঁ তোমাকে দিব, আমরা খুলে দেখব। আমি জানি এটার মধ্যে কি আছে শেষটা। ফ্যান্টাস্টিক! তোমার জন্য ঠিক আছে। আচ্ছা, কৌতুক, এটা আমাকে করতে হবে। হ্যাঁ করো, আমরা জানি কৌতুক সবাই করতে ভালো পারি না। কৌতুক বলো। কফি কাপড়া কৌতুক। আসলে তো মাথার মধ্যে কিছু আসতেছে না, এখন একটা আসতেছে না। আচ্ছা, এটা কি কৌতুক হবে কিনা? আচ্ছা, ওটা একটা ফান আর কি বলি। আচ্ছা, একটা লঞ্চের মধ্যে করে একটা লঞ্চ যাচ্ছিল, তো ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে রেলিং ধরে সমুদ্রে নদীর দৃশ্য দেখতেছে। তো হঠাৎ করে একটা বাচ্চা পড়ে গেছে পানির মধ্যে। সবাই চিৎকার করছে, আল্লাহ বাচ্চাটা পড়ে গেল, কে উঠাবে? আচ্ছা, কিভাবে উঠানো যাবে? তো এর মধ্যে একটা লোক ঝাঁপ দিয়ে পড়ে গেছে আবার ওইটার মধ্যে, সে বাচ্চাটাকে তুলে নিয়ে আসছে। তো সবাই তো খুব বাহাবা দিচ্ছে, এই মানে ভাই আপনার মতো তো হয় না কেউ, এই সেই। ও বলে কি উঠে আসে, বলে দাঁড় আগে করে নি, আমার ধাক্কাটা মারলো কে? ওই ভাই আর কি যে বলতেছে যে আমি তারে খুঁজতেছি, কই কারে, কই যে আমার ধাক্কাটা মারছে, মানে ও ধাক্কা মারে ফালাইছে, ও বাচ্চাটা তুলে নিয়ে আসছে, সবাই কিন্তু মনে ইচ্ছা করছে যে না দয়ালু। আমি এটা রিয়েল কৌতুক বলি, বলো যদি অনুমতি থাকে। বলো। আচ্ছা, কৌতুক হচ্ছে যে একটা গানের আসর, তো গ্রামে যে গান করে না, গানের স্টেজ হয়, তারপরে মানুষজন বসে, মাঝখানে একটু ফাঁকা থাকে স্টেজ থেকে, আমাদের মেলাতে যেরকম থাকে ওরকম। তো সবাই শিল্পী গান করতে উঠছে, মিউজিশিয়ান সবগুলো আছে, মানুষজন সব অডিয়েন্সরা সবাই আছে। এমন সময় কিভাবে বা কেমন করে জানি এক কুকুর স্টেজের সামনে গেল। এখন শিল্পী তো একদম খুবভাবে মানে নিজেকে নার্ভাস ফিল করতেছে, অপমান বোধ করতেছে, এখন কুকুর কিভাবে তাড়াবে। তখন সে কি করলো, শিল্পী মনে মনে ঠিক করছে এমন একটা গান গাই দেবে কুত্তা যেন চলে যায়। তখন বলছে, তোমার নামে শপথ নিলাম, তোমায় আমি কথা দিলাম, কুত্তা দেখি শেষ। চলে গেছে গান যখন
যখন গান নিয়ে কথা হচ্ছে, মিতা আপু আজকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি ওই যে না 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 বাংলা পড়তে পারি তা আমার কিনা। লেখা পড়তে পেরেছো তো? সো তোমার লেখা ভালোই ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত করার জন্য বলেছিল, তো পড়তে তো পারছি, তার জন্যই তো বলতে পারলাম যে তো যাই হোক, বাংলা আমি জিসি এবং এলেভেল করেছি আমি বাংলা। তার জন্য আজকে গান যখন নিয়ে কথা, গানের আমি কবিতা লিখি মাঝে মাঝে, এখন একটা কবিতা করব, যেহেতু কবিতার একটা অবশ্যই অবশ্যই। এই কবিতা হচ্ছে গানের আত্মকাহিনী। একটা গান যদি সে কথা বলতে পারতো সে কি করতো, আচ্ছা। আমি এইটা নিয়ে গানের একটা তার কি সে কিভাবে তার নিজেকে করবে আর কি ফিল করে। এই পৃথিবীতে না ছিল আমার কোনো নাম, না কোনো চিহ্ন, হঠাৎ 3 গুণীজন দিল আমায় জন্ম, ভূমিষ্ঠ হয়েই হলাম আমি ধন্য। তবু মনে মনে ভাবি, বিশাল এই পৃথিবীতে থাকবে কি আমার কোনো মর্ম। ভাবতে ভাবতে হয়ে গেলাম কারো ঘুম পাড়ানো পিসি, কারো বা হয়ে গেলাম প্রেমের বাঁশি। তবু মিটছিল না যে আমার হৃদয়ের তৃপ্তি। ধীরে ধীরে আস্তে আস্তে এই বাঁশির সুর যখন পৌঁছে গেল সারা বিশ্ব পানে, আমিও যে হয়ে গেলাম তারকাদের তারকা সবার প্রাণে। হায় হায়, এ তো সুখ সইল না যে আমার পুরো কপালে, আমার সাথে পাল্লা দিতে এলো যে আরও অনেকেই। ধীরে ধীরে ওরা কেড়ে নিল আমার অবস্থান, আমি যে হয়ে গেলাম এক গৃহহীন সন্তান। এখন আমি না কারো ঘুম পাড়ানো পিসি, না কারো প্রেমের বাঁশি, শুধু মাঝে মাঝে কারো মনে ক্ষণিকের জন্য উঁকি দিয়ে আসি। ওয়াও, অসাধারণ। এক্সিলেন্ট। আমাকে বলতেছে, আমি বলছি সত্যি সাইদা তুমি কি বাংলা পড়তে পারো? ও বলতেছে তুমি যে আমার বাংলা স্ক্রিপ্ট লিখে দাও তখন কি আমি পড়ি না? আমার না মনে নাই। সাইদার পর কিন্তু আরেক রূপ দেখা গেল আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সাইদাপু এই দেশে আমি লিখি, আমি কবিতা লিখি। হ্যাঁ, এই দেশে বড় হয়ে এভাবে তোমার বাংলা উচ্চারণ এবং বাংলার সাথে সম্পৃক্ততা সত্যি, এটা আমরা তো অবশ্যই জানি, এটা যে তুমি এই ব্যাপারে তোমার কতটা তুমি ডিসপার্ট এবং করছো। একটু সাইদা সম্বন্ধে বলি। সাইদাকে যখন আমি 2011 মনে হয় দেখছি, তখন বাংলা টিভিতে এসে করে, সে কিন্তু কথা বলতে পারতেছে না বাংলাটা। এখন সে এত বেশি ইমপ্রুভ হয়েছে, মানে আমি নিজেই সারপ্রাইজ, এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর বাংলা বলে। আসলে তোমাকে স্যালিউট দিলেও কম হবে, এত ভালো অনেক কিছু জানো। কারণ আমাদের এই দেশে যে বাচ্চাগুলো বাংলা গান করে, বাংলা কথা বলে, মোটামুটি বলে, আমি বেশিরভাগই দেখছি যে তারা বাংলা পড়তে পারে না বা লিখতে পারে না, কিন্তু বলতে পারে। এটা কিন্তু একটা তো ওখান থেকেই তো আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে বাংলা যেহেতু বলতে পারে, তারা বাংলা বোঝে, তাদের যদি একটু আমরা বাংলা লেখা এবং পড়াটা, লেখাটা আরও অনেক কঠিন আমি জানি, কিন্তু পড়তে পারাটা যদি শেখাতে পারি সেখানে আমাদের অবশ্যই একটি সার্থকতা হবে আমি মনে করি। আমার একটু শিপুর কাছে চলে যায়, সাইদাপুর কবিতা শুনে আমার না শিপুর কাছে একটু উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে ইচ্ছে করছে। শিপু, আমার মনে ঈদ আনন্দ আরেকটু জমে উঠবে যদি তোমার কাছে আমার একটু গান শুনি। এখন উচ্চাঙ্গ করবো না? তুমি নরমাল গানই করো, তোমার পছন্দ একটা হ্যাঁ তোমার পছন্দের মতো একটি গান। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু মমিন ভাইয়ের কাছে আসবো এরপর। মমিন ভাই কিন্তু একটু সুপ্ত প্রতিভা আছে। আমি একটু প্রেমের গান করছি, যেহেতু ঈদ, এখন ঈদের জন্য। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা, জামাজির কোনো তাস। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। ধন্যবাদ।
আচ্ছা, অনেক ধন্যবাদ। One more টা আপনি করেন। শিপুর কথা আমরা আগেই বলেছি, আমাদের কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং আমাদের আয়ন পরিবারে আমরা গানের পাখি তাকে বলে থাকি এবং সবসময় আমাদেরকে আনন্দে গান এবং সুর দিয়ে মাতিয়ে রাখেন আমাদের যে কোনো উৎসবগুলোতে। আমাদের এরকম ছোট ছোট আয়ন টিভি আমাদের স্টুডিওতে এরকম ছোট ছোট উৎসব কিন্তু আমাদের সবসময় হয়ে থাকে। গেট টুগেদার, যে কোনো উৎসব আনন্দে আমরা কিন্তু একত্রিত হই। আজকে শুধু একটু আপনাদেরকে দেখালাম। আর মমিন ভাই সম্পর্কে যেটা বলছিলাম তা এটা সুপ্ত না, গুপ্ত প্রতিভা বলবো, যেটা এটা আপনি নিজেই বলবেন, যেটা কিন্তু অনেক দর্শকই জানে না। আপনাকে জানে যে আপনি নিউজ রিপোর্টার। আসলে আমি কিন্তু কোনো গান জানি না, অন্য কিছু এখন আমি নিজে এই যে ওই সময় আপনি বললেন না যে আপনি যখন কাগজটা হাতে পাইছেন যে কি বলবেন, আপনি নিজেই চিন্তা করলাম যে কুটনবিটা আপনি নিয়ে বলি, কারণ আপা তো আমার পাশে, বাড়ির পাশের মানুষ, তাকে নিয়ে বলি। যাক, যে প্রতিভাটা রয়েছে সেটা এই যে আমরা বললাম, জানো কি প্রতিভাটা বলে ফেলো, যদি উনি করেন না উনি ছোটবেলায় করেছেন। ও ছোটবেলায় এখন কবিতা, এখন বলেন, আপনি বলেন। গান করবেন, তালাওয়াত করবে। আমি ছোটর বড় না, আমি এক সময় নাচ করতাম। 7 বছর নাচ করার পর আজকে 22 বছর নাচ করি না। তাই না, করি না। তো 7 বছর করার পর আজকে 2005 এ ছাড়ছি, আর করি না। উনি একজন ডান্সার ছিলেন, এই জন্য বললাম যে তাকে যদি আমরা একটা সেটা দেখতে চাইতাম, এখানে সম্ভব ছিল না। এই কারণে দেই নেই যে তা নাহলে তার থেকে হয়তো আমরা ডান্সও দেখে ফেলতাম। এটা তো আসলে কিন্তু সবকিছুই পিছনে তো একটা ইস্যু থাকে, তাই না? ইতিহাস থাকে। আমি টোটালি বন্ধ করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে আসার জন্য, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় একেবারে শেষ, আমরা বিদায় নেব। প্রথম আপনাকে দিয়ে শুরু করছি, দর্শকদের কাছ থেকে আবার ঈদের শুভেচ্ছা দিয়ে বিদায় নেবার জন্য। দর্শক, আইএন টিভিকে সাপোর্ট করুন এবং আইএন টিভির সাথে থাকুন। এবং সবচেয়ে বড় কথা হলো আমার তরফ থেকে এটা আইএন টিভি ফ্যামিলি মেম্বার হিসাবে আমাদের সবচেয়ে বৃহত্তম বৈশাখী মেলা আপনাদের জন্য, আপনারা দেখবেন, হাসবেন, উপভোগ করবেন। এটা শুধু আপনাদের জন্য আইএন টিভি করে থাকে, ইউরোপের ভিতরে সর্বোচ্চ বৃহত্তম মেলা। আশা করি সবাই মেলায় আসবেন এবং খুব তাড়াতাড়ি আসবেন। লেটে আসলে অনেক কিছুই দেখতে পাবেন না। এবং সবাই পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, কারণ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন আমরা আপনাদের এনাফ স্পেস পার্কিং দিতে পারবো না। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, শুভ কামনা সবার জন্য। ধন্যবাদ আনন্দ দাদা, দর্শকদের কাছ থেকে বিদায় নেবার জন্য। আমি সর্বপ্রথম আইএন টিভির সিইও আতাউল্লাহ ফারুক সাহেবকে ধন্যবাদ এবং ওনার ওয়াইফকেও ধন্যবাদ, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। এবং আইএন টিভি আমাদের বাংলাদেশের কৃষ্টি, কালচার, ধর্ম সব কিছুই উনি পাবলিশ করে ফ্রম হিজ হার্ট। সে কালচারাল মনা মানুষ, তাকে ধন্যবাদ। আমরা যারা আইএন পরিবারের মেম্বার আছি ইন দ্য ফিউচার আমরা আরও অনেক নতুনত্ব নিয়ে আসবো, অনেক কালচার, কৃষ্টি কালচার আমরা নিয়ে আসবো, চেষ্টা করব এবং আশা করি আমরা সবাই উপভোগ করব। এবং আইএন টিভিকে ধন্যবাদ, দর্শক বৃন্দ যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। বিয়াদি এদিক থেকে আবার আসি। হ্যাঁ বলো। সবাইকে ঈদ মোবারক। দূরের কাছে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবসময় আয়ন পরিবারের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদি। শিপু, আমার সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি এবং আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা দেখবেন এবং আইএন টিভিকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন অনেক প্রোগ্রামই রাখবো আপনাদের কথা চিন্তা করে। অলরেডি আমরা অনেক প্রোগ্রাম করি, তারপরেও আপনাদের মতামতগুলো জানাবেন, আপনারা কোন ধরনের প্রোগ্রাম দেখতে চান বা কী ধরনের প্রোগ্রামের নতুন নতুন প্রোগ্রামগুলো আপনারা অ্যাডভাইস করবেন যে আমরা এই ধরনের প্রোগ্রাম দেখতে চাই। তো আজকের মতো এখানেই, আবার ঈদ মোবারক জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
সাইদা চৌধুরী। আমি আসলে খুবই আনন্দিত আজকে এখানে আসতে পারে। আর মিতাপুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন করেছো এবং আজকের গেমটা মারাত্মকভাবে সুন্দর হয়েছে। কারণ আমরা সবসময় কথা বলে থাকি এটা সেটা, কিন্তু গেমের মাধ্যমে কিন্তু আমরা উচ্চাঙ্গ গাওয়া হয় না। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতটাও গাওয়া হয়ে গেল, না কম বলে দেওয়া হলো না। তো গুপ্ত সুপ্ত যতটুক যার যতটুক গুপ্ত প্রতিভা সেটাও আজকে বিকাশ হয়েছে, প্রকাশ হয়েছে এইটার মাধ্যমে কিন্তু। সো অনেক ধন্যবাদ মিতাপু তোমাকে, এবং অবশ্যই জনাব আতাউল্লাহ ফারুক ভাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনার এই যে আপনার উদ্যোগে যে আয়ন টিভিটা চলছে। ঈদ মুবারক তো অবশ্যই, সেটা আপনার অফিসে দিয়ে এসেছিলাম। এখন সবাইকে জানাচ্ছি যে আয়ন টিভির আতাউল্লাহ ফারুক ভাইকে আমি জানাচ্ছি ঈদ মুবারক, এবং এমি ফারহানাকে অবশ্যই, ওনার মিসেস, শি ইজ অলসো ডাইরেক্টর। সো তারা যে এত সুন্দর করে আয়ন টিভি যে কলা কৌশলীরা আছেন, পিনাক এবং লিঙ্কন যারা আছেন, তারা কিন্তু অনেক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আয়ন টিভিকে এই সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং দেখছেন আমরা রাত জেগেও আমরা আছি, কারণ আপনাদের জন্য আমরা আছি, কারণ আপনারা আছেন বলেই আমরা আসি। না হয় কেন, আপনারা না থাকলে কিন্তু আমরা আসার কোনো মানই নেই, সেটা সত্যি না। আজ দর্শক আছেন বলেই আমরা আছি। আজকের এই ঈদের দিনে আপনাদের সাথে যে আমাদের এই আনন্দ শেয়ার করতে পারলাম, সেটা আমাদের অনেক বড় পাওয়া এবং আমাদের সাথে স্মৃতি হয়ে থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং ঈদের আবারও শুভেচ্ছা, ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদা চৌধুরী, এবং ধন্যবাদ আমার আজকে ফুল প্যানেল, এবং সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত। আরও বিশেষ ধন্যবাদ আয়ন টিভি সিইও জনাব আতাউল্লাহ ফারুক, ডিরেক্টর ফারহানা এমি, এবং ক্যামেরার পিছনে কাজ করে যাচ্ছেন আমাদের লিঙ্কন, পিনাক, যাদের সহযোগিতা ছাড়া আজকে আয়ন টিভি যে জায়গাটা এসেছে এবং আপনাদের কাছে যে আমাদের এই বার্তাগুলো পৌঁছে যাচ্ছে, এটা কখনোই সম্ভব ছিল না। আমাদের ভাইয়া যেটা বলেছেন, একটু যাওয়ার আগে একটু বলে যাচ্ছে যে আমার আগামী 21শে জুন মাইল্যান্ড স্টেডিয়ামে আয়ন টিভির আয়োজনে ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা হতে যাচ্ছে। এটা ইতিমধ্যে আশা করছি আপনারা জেনে গেছেন। তারপরও আবার এই ঈদ আনন্দের সাথে এই সামনে আগামী এই আনন্দটুকু আপনাদেরকে শেয়ার করছি যে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব, প্রাণের উৎসব বৈশাখী মেলা, এবং আয়ন টিভি সবচেয়ে বড় এই মেলাটি করে থাকে। তো আপনারা সবাই তৈরি হয়ে যাবেন 21শে জুন মাইল্যান্ড স্টেডিয়ামে আয়ন টিভি বৈশাখী মেলায় অংশগ্রহণ করবার জন্য। আর আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা, শুভকামনা। দোয়া করছি আপনাদের সবার জীবনে ঈদ বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আই অন টেলিভিশনে সাথে থাকবেন। শুভরাত্রি।